তোমার কষ্টটা আমি বুঝতাম, বুঝতে পেরেও আমি তোমার মুখে মুখে তর্ক করেছি। ক্ষমা তো আমার চাওয়া উচিত, কিন্তু মা আমি বা কি করবো বলো তো? আমি কি করবো একবার জিজ্ঞেস করো তোমার ছেলেকে। পারবে অস্বীকার করতে? পারবে? বাবা হওয়া সত্ত্বেও আবিরের কোনো দায়িত্ব নেয়নি কখনো। নিয়েছে কি? জিজ্ঞেস করো তো ওকে একবার। আবিরের বাবা আছে, আমার স্বামী আছে, তা সত্ত্বেও আমাকে দিনের পর দিন সিঙ্গেল প্যারেন্টের মতো করে হ্যান্ডেল করতে হয়েছে সবকিছু। কি ফেস করতে হয়েছে আবিরের স্কুলে, কোচিংয়ে, রাস্তাঘাটে, সেটা একমাত্র আমিই জানি। কিভাবে যে আমি সামলেছি পুরোটা, সেটা কাউকে বোঝাতে পারবো না। সেজন্যই হয়তো তোমার মুখে মুখে তর্ক করে ফেলেছি মা। কিন্তু দেখো, ও যদি সত্যি নিজের ভুল বুঝতে পারে, ও যদি সত্যি ভালো হয়ে যেতে চায়, তাহলে তার থেকে ভালো আর কি হতে পারে বলো তো? আমি তো সেটাই চাই। ব্যাস, তাহলে সব ভুল বোঝাবুঝি মিটে গেল। আমি এই স্বপ্নই তো দেখতাম, আমরা সবাই মিলে একসাথে এগিয়ে চলছি। দাদা ভাই, তুমি কোথাও যাবে না, তোমাকে আমরা কোথাও যেতে দেব না। আমরা সবাই মিলে শুধু কারু বাসনার হয়ে কাজ করব। হ্যাঁ রে মিনু, আমি তাই করব। তোরা বারবার আমাকে সুযোগ দিয়েছিস, তো আমি তো করতে পারিনি। সেই সুযোগ আমি কাজে লাগাতে পারিনি। আমি তোদের সঙ্গে বারবার বিশ্বাসঘাতকতা করেছি, তোদের পিঠে ছুরি মেরেছি, এই বাড়ির ছেলে হয়ে অন্য লোকের সঙ্গে হাত মিলিয়ে তোদের এগেনস্টে কনস্পিরেসি করেছি আমি। ছি ছি ছি, আমার মাটিতে লজ্জায় মিশে যেতে ইচ্ছে করছে এখন। তবে দেখিস, আমি এবার একজন ভালো মানুষ হয়ে দেখাবই দেখাবো। একজন সৎ মানুষ আমাকে হতেই হবে মা, না হলে আবির কি শিখবে আমাকে দেখে? যা ভাইয়ের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নে। ভাই, পারলে আমাকে ক্ষমা করে দিস। ক্ষমা করে দিস ভাই, পারলে ক্ষমা করে দিস। ক্ষমার কি আছে? হ্যাঁ, তুই বারবার এরকম কেন করিস বলতো? বুঝতে পারিস না যে এই বাড়ির মানুষ, প্রত্যেকটা মানুষ তোকে কতটা ভালোবাসে, কতটা ভাবে তোকে নিয়ে কতটা চিন্তা করে? তাকা একবার বড় মার দিকে। এই বড় মা অনেকদিন আগে চাইলেই তোকে নিজের মন থেকে দূরে সরিয়ে দিতে পারত। করেছে কি? তাকা একবার বৌদির থেকে। এই বৌদি প্রাণপণ চেষ্টা করে গেল তোকে সারা জীবন ঠিক পথে ফিরিয়ে আনার জন্য। কি দরকার ছিল? চাইলেই তো হাল ছেড়ে দিতে পারত। ছেড়েছে কি? কেন জানিস তো? কারণ এরা প্রত্যেকে তোকে ভীষণ ভালোবাসে। আর ভালোবাসার মানুষকে কষ্ট দিয়ে, তাদের সাথে অশান্তি করে ভালো থাকা যায় রে? আমায় দেখে শিখিসনি? মনে আছে সেই সময়টা যখন আমি এই বাড়ির সবার সাথে কত ঝামেলা করেছি, কত অশান্তি করেছি, কত কষ্ট দিয়েছি সবাইকে? সেই জাহ্নবীর কথায় আমি কি একদিনও ভালো ছিলাম রে তখন? মানুষ ভুল করার পরের মুহূর্তেই বুঝে যায় সে ভুল করেছে, কিন্তু রাগ আর অভিমানে কোনোদিন মানতে পারে না। এই সমস্তটা সময় আমি একদিনও ভালো ছিলাম না রে, একদিনও না। কারণ সত্যি ভালোবাসার মানুষকে কষ্ট দিয়ে ভালো থাকা যায় না।
আর কিসের জন্য তুই করলি এসব কিছু বলতো? কিসের জন্য? টাকা, ব্যবসা, বাড়ি, কি এমন ছিল যেটা তোর নয়? হ্যাঁ, তুই একবার বলে দেখতিস যে সোম, এটা সই করে আমার নামে করে দেয়। চোখ বন্ধ করে দ্বিতীয় প্রশ্ন না করে আমি সবটা তোকে দিয়ে দিতাম। কেন জানিস তো? কারণ আমিও তোকে খুব ভালোবাসি। কিন্তু তুই এটা কি করলি বলতো? যে মেয়েটা নিজের প্রতিশোধ নেওয়ার জন্য তোকে ব্যবহার করলো, তুই তারই ফাঁদে পা দিলি কেন? সরি, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে ভাই। কি ব্যাপার বলো তো? হঠাৎ এত খুশি খুশি লাগছে কেন? কি হচ্ছে? The answer, my friend, is blowing in the wind. যে প্রশ্নের উত্তর তুমি খুঁজে বেড়াচ্ছ সেটা হাওয়ার মতো উড়ে বেড়াচ্ছে। ধুর বাবা, এই আমি এখন হাওয়ার মধ্যে থেকে উত্তর খুঁজে নিতে পারবো না। বলো না কি হয়েছে? পারবে না? না, পারবো না। ঠিক আছে, আমি বলে দিচ্ছি তাহলে। কিছুই না, আজকে আমি খুব হ্যাপি, তাই আমার একটু ইচ্ছে করলো একটু লেখাটেখা করার আর কি। এই তুমি লিখতে বসেছো? বাহ, দারুণ। কতদিন তো এসব তুমি আর মানে করোই না আর কি। কবিতাও শোনাও না, বিয়ের পর প্রথম প্রথম কবিতা শোনাতে, এখন তো এইসব পাঠ তুমি চুকিয়ে দিয়েছো। ভ্রু পল্লবে ডাক দিলে দেখা হবে চন্দনের বনে। সে তো কবেই হয়ে গেছে। তো কি আছে, আবার হবে নতুন করে। কেন, তোমার কোনো আপত্তি আছে নাকি? না না, কোনো আপত্তি কেন থাকবে? আমার কোনো আপত্তি নেই। কে জানে বাবা, তোমার আবার আপত্তি হলেও হতে পারে। তুমি যে কি বলো না। আচ্ছা, আমার একটা কথা বলো, তুমি কি আজ শুধুমাত্র আমার জন্য কবিতা লিখবে? আমার সব শব্দই তো তোমার, সব সময় তাই। ওরকম মনে হয়। সবাই তাই বলে, তুমিও তাই বলছো। মিথ্যে এসব। এই যে আমি আর বাকি সবাই এক নই, হ্যাঁ, আমি আলাদা। তাই বুঝি? আচ্ছা বেশ, আমি মেনে নিলাম তুমি আলাদা। জানো তো মিনু, আমার মনের ভেতরে যে একটা আর্টিস্ট লুকিয়ে থাকে, আজ তাকে আবার খুঁজে পেয়েছি। বেশ ভালো লাগছে। শোনো, এই যে তুমি প্রেজেন্টেশন বানাও, তখন কিন্তু তুমি একা বানাও না। তোমার মনের মধ্যে যে শিল্পী মানুষটা আছে, সে তোমার পাশে এসে বসে। এটা জানো তো? এটা ওটা বলে দেয়, ভুলটা ধরিয়ে দেয়। তুমি দেখতে পাও না, কিন্তু আমি তাকে দেখতে পাই। যে কোনো কাজ, মানে বড় বা ছোট, যে কোনো কাজ করার জন্য না একজন শিল্পীকে প্রয়োজন হয়, জানো? না হলে সেই জিনিসটা খুব সাধারণ দেখায়, ফ্যাকাশে দেখায়, কারোর মনে ধরে না ঠিক মতো। তাই কখনো বলবে না যে তোমার মনের মধ্যে শিল্পী মানুষটাকে তুমি খুঁজে পেয়েছো, হঠাৎ করে আজ খুঁজে পেয়েছো। সেটা তোমার মনের মধ্যেই থাকে, সে তোমার সাথেই থাকে সব সময়, কখনো হারিয়ে যায় না। বুঝলেন? এই যে এত সুন্দরভাবে তুমি আমায় বোঝালে, এটা তো কেউ পারে না করতে। আর ঠিক এই জন্যই আমি তোমায় খুব ভালোবাসি। বুঝেছি। বুঝেছো? বুঝেছি। আচ্ছা, তাহলে সেই গানটা গাও তো দেখি। সেই গান? সেই গান মানে কোন গানটা? হয়েছে, ভালোবাসি ভালোবাসি। দেখো, এখন গান গাইলে কি করে হবে বলো? এখন মিনু, প্লিজ প্লিজ গিয়ে শোনাও না প্লিজ। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, গান শোনাচ্ছি। বাজলো